স্বামীর গায়ে পা লাগলে পাপ বেড়ে যায়, আর স্বামীর কাঁধে পা দিলে স্বামী বাচ্চার বাপ হয়ে যায়। সব ভালো তো? হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তো চলে এলাম বাস নতুন আবার একটা ভিডিও নিয়ে। এই মুহূর্তে তোমরা যারা ফেসবুক পেজ থেকে দেখছো তারা পেজটা ফলো করে নাও, আর যারা ইউটিউব থেকে দেখছো তারা কি করো বলো তো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলটা আছে না, ওটাকে বাস দুম করে বাজিয়ে অল করে রেখে দাও। যদি না লিঙ্কগুলো খুঁজে পাও একবার ছোট্ট করে ডেসক্রিপশন বক্সে চেক করো, ওখানে লিঙ্ক সব দেওয়া আছে। আর এটা হচ্ছে বাস আমার সেকেন্ড চ্যানেল। এবার থেকে এই চ্যানেলে ভিডিওগুলো পোস্ট করা হবে, এই চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে তোমাদের একটু ভালোবাসা দিয়ে দাও। তো চলো বাস আজকের ভিডিওটা শুরু করা যাক, লেটস গো। আজ আমি কথা বলবো এমন এক দিদাকে নিয়ে। হ্যাঁ গাইস, একদম তোমরা ঠিকই শুনেছো, এমন এক দিদাকে নিয়ে যার ভাই পুরো বয়সেও ভাই ভীমরতি কমে নেই। তো চলো এই দিদাকে একটু দেখে নি। বলো তো মেয়েদের কোনখানে কিস খেলে মেয়েরা বেশি মজা পায়? দেখো ভাই, সব থেকে বড় কথা হচ্ছে এই কিস খাওয়াটা কি খাওয়া ভাই সেটা আমি জানি না। মানে দেখো, বিরিয়ানি খাওয়া, ভাত খাওয়া, ডাল খাওয়া, জল খাওয়া, বিস্কুট খাওয়া, মানে যেসব খাবারগুলো আছে ভাই সেই সব খাবার খেয়েছি ভাই। তার টেস্টও বলে দিতে পারি, মানে ভালো বানিয়েছে না খারাপ বানিয়েছে। বলছিলাম যে মেয়েদেরকে কোথায় কিস করলে, মানে কিস খাওয়াটা কি জিনিস এখনো পর্যন্ত এত বড় বয়স হয়ে গেল ভাই জানি না। আসলে এটা তুই জীবনে খেতে পারিনি, ওই জন্য এসব ফালতু জিনিস করে লাভ কি আছে? একটু শান্তি করো, হরিনাম করো, যাতে তুমি শান্তি করে নির্বিঘ্নে একটু উপরে যেতে পারো। আর তার সঙ্গে আমরাও একটু দেখে শান্তি পাই যে আমাদের দিদা একজন ছিল, তিনি আর কি হরিনাম করে মারা গেছে। 5 হাত ছড়িলে 12 হাত ছাড়ি, তবুও যদি কোনো মেয়ের দেখা যায় পেট, তাহলে বুঝবেন সে একটা পাক্কা 12 ভাতারি। বলছিলাম যে দিদা যারা নাইটি বাইটি পরে ভিডিও বানাচ্ছিল, এই যেমন তার আগের ভিডিওটাই আর কি, তুমি এসব কি দুটো বড় বড় পাহাড় পর্বত দিকে যে ভাই ভিডিওগুলো বানালে, তো তাদেরকে কি বলে? তাদের যেটা বলে আর কি সেটা আমি তোমাকে বলতে পারবো না, কারণ তুমি তো আমার দিদা হও, যথেষ্ট সম্মানের হও আর কি, যথেষ্ট বড় হও আর কি, ওই জন্য আমি বলতে পারছি না। বলছি যে তুমি 12 ভাতারি বললে, তাহলে তোমাকে একটা তোমারই প্রমাণ দিয়ে দিই। তো নেক্সট ভিডিওটা দেখো। যখন তোমার গার্লফ্রেন্ড বলবে ভাল লাগছে না, তার মানে তুমি বুঝে নেবে তোমার ভালো করে লাগানো হচ্ছে না। আরে দিদা, তোমাকে দেখলে তো আমার মাথায় একটাই চিন্তা করে, বলছিলাম যে দাদু লাগালো কি করে। আই মিন সিঁদুর, ওটার কথাই বলছিলাম। তুমি যে কি সব ভাবছো না দিদা, আমি বুঝতে পারছি না। এই যে বললে তুমি শাড়ি পরে পেট দেখালে সে 12 ভাতারি, তাহলে দিদা এটা তোমার কি দেখা যাচ্ছে? অবশ্যই এটা তোমার পেট দেখা যাচ্ছে না, এটা তো মারা দেখে মনে হচ্ছে পুরো একটা কেউ গামলায় রাম রেখে দিয়ে গেছে মারা। আর দাদুরও মারা কম বয়সে ছিল, দম করে দিয়েছে মারা এইরকম এত বড় গামলা। এটা কি? আরে দিদা, এটা আবার কি হবে? এটা তো দাদুর কলা, এই না মানে দাদুর কাঁচ কলা। তোমাদের কাছে আছে? আমাদের কাছে আছে। যেটা আর কি তোমাদের গাছে আছে, এটা আমার কাছে আছে। বলছি দাদুরও তো কাছে আছে। বলছিলাম কি একটা খোলা পড়া সিস্টেম নাকি গো দিদা, যে খুলে নিয়ে নিয়েছো, এবার বড় রান্না করে খেয়ে নাও। এমনিতে তো দাদু ভেতরে ফেলতে পারলো না, এবার তুমি রান্না করে একেবারে গপ করে গিলে নাও। স্বামীর গায়ে পা লাগলে পাপ বেড়ে যায়, আর স্বামীর কাঁধে পা দিলে ভালোবাসা বেড়ে যায়। দিদা, এটা তো ছোটবেলা থেকে সবার মুখেই শুনে আসছি, মানে জানে মা ঠাকুমারা, এই তোমার বয়সী যারা আছে তারাই আর কি ওই নাতি নাতনিদের আর কি জ্ঞান দেয় আর কি, নতুন বউ বাড়িতে এলে এইসব জিনিসগুলো জ্ঞান দেয় যে স্বামীর গায়ে পা লাগলে পাপ হয়ে যায়, আর স্বামীর কাঁধে পা তুললে পাপ হয় না, স্বামী বাচ্চার বাপ হয়ে যায়। আমার বাচ্চা যখন ভবিষ্যতে আমার অ্যাকাউন্টটা চেক করবে, তখন শুধু একটাই কথা বলবে, क्या चीज थी यार मम्मी भी। এই দিদা, দাদুর এখনো দম আছে, মানতে হবে বস, দাদুর এত দম আছে। বলছি যে দাদুকে তুমি কি খাওয়াবো? এখনকার আমার মতো ছেলের কথা তো বাদে দাও, জীবনের গার্লফ্রেন্ডের তো ফুলই পড়াতে পারলাম না, মানে গার্লফ্রেন্ড তো জীবনে এলোই না, আর ভবিষ্যতের কথা চিন্তা করবো কি? বলছিলাম যে তুমি এই বয়সেও এখনো বাচ্চা চিন্তা করছো। বলছি এইসব জিনিসগুলো ছাড়ো, দাদুকে একটু শান্তি দাও। তোমার যে সাইজ, দাদু ভেতরে আর জল ঢালতে পারবে না দিদা।
বলছিলাম যে এখনো ইচ্ছা আছে ভবিষ্যতে বাচ্চা বাচ্চা নেওয়ার? তোমার লজ্জা করে না এই ধরনের কথাটা উচ্চারণ করতে? ভেবেছিলাম বড় হয়ে পরিবারের সমস্যা দূর করব। এখন দেখছি পরিবারের আসল সমস্যাটাই আমি। তুমি আর সমস্যা কি দূর করবে দিদা? ঠিকই বলেছো, তুমি তো মেন সমস্যা। আসলে তোমার যে সাইজ, তোমার যা আচার আচরণ ব্যবহার, তা তুমিই তো পরিবারের মেন সমস্যাটা হবে। নিশ্চয়ই এবার এত 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 খাচ্ছ, দাদু আর কি পয়সা দিয়ে কোলাতে পারছে না, দাদু হয়তো এদিক ওদিক থেকে ধার টার করে হয়তো চালাচ্ছে, তোমার দিন দিন খাওয়া বেড়ে যাচ্ছে, তারপরে যে বুড়ো বয়সে রস জেগে উঠছে, দাদু সেই রসটাও আর কি ঢালতে পারছি না আর কি ঠিকঠাক জায়গাতে। আর দাদুকে একটাই রিকোয়েস্ট, এইসব মালকে মনে ডিভোর্স দিয়ে দাও। বাই বাই, টাটা, গুড বাই, গয়া। দেখো ঝুমা বৌদি, তোমার সাথে আমি কোনো কথাই বলতে চাই না। তোমার মুখ তো মানে আমি দেখতেই চাই না। ঠাকুরপো, তাহলে কি অন্য কিছু দেখবে? না 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 দিদা, অন্য কিছু দেখবো না, অন্য কিছু দেখবো না। বলছিলাম যে একে তোমার মুখটা দেখেই মনে হচ্ছে মানে আজকের দিনটা খারাপ যাবে, আমাকে আবার সানি লিওন মিয়া খালিফার মুখ দেখে নিজের আবার দিনটা ঠিক করতে হবে। তোমার আর অন্য কিছু দেখতে চাই না, এমনিতেই তোমার মুখটা দেখেই মনে হচ্ছে সবকিছু ঝুলে গেছে, আর অন্য কিছু দেখলে মনে হবে তোমার ফুলে এবার পড়ে যাচ্ছে। আসি বলে গেলে চলে, যদি না হয় দেখা বুঝে নিও, এটাই ছিল বিধাতার লেখা। বলছিলাম যে দিদা, রিলটা করার আগে 2-3 বার ভালো করে দেখে নেবে। এই যে তুমি রিলটা করছো, পেছন থেকে দাদু তোমাকে ইনস্ট্রাকশন দিচ্ছে আর কি, এরপর কি বলতে হবে, এরপর কি বলতে হবে। দুজনে মিলে হরিনাম করো, দুজনে মিলে তারপর চোখ বুঝে যাবে, ব্যাস সম্পত্তিটা তার আগে আমার নামে লিখে দিয়ে যাবে। তো গাইস, ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানান। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে ভিডিওটা একটা লাইক করে দাও। চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে নোটিফিকেশন বেল আছে না, ওটাকে বাস দুম করে বাজিয়ে অল করে রেখে দাও। যদি না লিঙ্কগুলো খুঁজে পাও, একবার ছোট্ট করে গিয়ে ডেসক্রিপশন বক্সে চেক করো, ওখানে লিঙ্ক টিঙ্ক সব দেওয়া আছে। আর এটা হচ্ছে আমার সেকেন্ড চ্যানেল, এবার থেকে এই চ্যানেলে ভিডিওগুলো পোস্ট করা হবে। এই চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে তোমাদের একটু ভালোবাসা দিয়ে দাও। তো এই ভিডিওটা বন্ধুদের মধ্যে একটু শেয়ার করে দাও। আমি আসছি তাতে অন্য কোনো ভিডিও নিয়ে। টাটা।